আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কোরবানির পশু জবাই করার পর আমরা আনন্দের সাথে মাংস বন্টন করি এবং রান্না করে খাই। কিন্তু আপনি কি জানেন কোরবানির পশুর এমন 7টি অংশ রয়েছে যা খাওয়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ বা মাকরুহে তাহরিমি। না জেনে এই অংশগুলো খেলে আপনার ইবাদত ও স্বাস্থ্যের বড় ক্ষতি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর কোন অংশগুলো খেতে নিষেধ করেছেন, চলুন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আজকের ভিডিওতে তা আমরা বিস্তারিত জেনে নেই। ইসলামে যে কোনো হালাল পশুর গোশত খাওয়া বৈধ হলেও তার প্রতিটি অংশ খাওয়ার যোগ্য নয়। ফিকহের কিতাবগুলোতে ফাতাওয়ে শামী ও আলমগীরির মতো নির্ভরযোগ্য গ্রন্থে পশুর 7টি অংশ খাওয়া নিষিদ্ধ বা মাকরুহে তাহরিমি, যা হারামের কাছাকাছি বলা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আনআমের 145 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বলুন আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে আমি এমন কিছু পাই না যা কোনো ভক্ষণকারীর জন্য খাওয়া হারাম, যদি না তা মৃত জানোয়ার হয় অথবা প্রবাহিত রক্ত। এছাড়া বিখ্যাত তাবেঈ ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল বা ভেড়ার 7টি অংশ অপছন্দ করতেন। আসুন জেনে নেই সেই অংশগুলো কি কি। 1. প্রবাহিত রক্ত। পশু জবাই করার সময় যে রক্ত ফিনকি দিয়ে বের হয় তা খাওয়া পবিত্র কোরআনের আয়াত দ্বারা সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। তবে মনে রাখবেন, পশু জবাইয়ের পর মাংসের গায়ে বা কলিজার ভেতরে যে রক্ত লেগে থাকে তা খাওয়া জায়েজ, কারণ তা প্রবাহিত রক্ত নয়। 2. নরপশুর লিঙ্গ বা পুরুষাঙ্গ। পশুর প্রজনন অঙ্গ বা পুরুষাঙ্গ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মাংস কাটার সময় এই অংশটি কেটে ফেলে দিতে হবে। 3. মাদি পশুর লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ। একইভাবে স্ত্রী পশুর প্রজনন অঙ্গ বা লজ্জাস্থান খাওয়াও শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। 4. অন্ডকোষ। পশুর অন্ডকোষ বা বীর্যথলি খাওয়া মাকরুহে তাহরিমি। অনেকেই না বুঝে এটি রান্না করে খান, যা ইসলামের দৃষ্টিতে অনুচিত। 5. মূত্রথলি। পশুর প্রস্রাবের থলি বা মূত্রথলি খাওয়া যাবে না, কারণ এটি অত্যন্ত অপবিত্র একটি অংশ। 6. পিত্তথলি বা পিত্ত। পশুর কলিজার সাথে লেগে থাকা পিত্তথলি এবং এর ভেতরের তেতো তরল খাওয়া নিষিদ্ধ। মাংস কাটার সময় অত্যন্ত সতর্কতার সাথে পিত্তথলিটি আলাদা করে ফেলে দিতে হবে, যেন তা গলে মাংসের সাথে মিশে না যায়। 7. মাংসের ভেতরের শক্ত গ্রন্থি বা টিউমার সদৃশ অংশ। পশুর শরীরের বিভিন্ন জয়েন্টে বা মাংসে যে ছোট ছোট চর্বির মতো বা টিউমারের মতো গুটি বা গ্রন্থি থাকে, যা মূলত রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ, সেগুলো খাওয়াও মাকরুহে তাহরিমি। মাংস পরিষ্কার সময় এগুলো বেছে ফেলে দেওয়া উচিত। প্রিয় দর্শক, কোরবানি একটি মহান ইবাদত। এই ইবাদতকে শতভাগ বিশুদ্ধ ও কবুলযোগ্য করতে হলে আমাদের হালাল হারামের এই বিষয়গুলো মেনে চলতে হবে। এক কুরবানিতে যখন মাংস প্রস্তুত করবেন তখন অবশ্যই এই 7টি অংশ ভালো করে চিনে তা ফেলে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে শরীর হারাম খাদ্য দ্বারা গড়ে ওঠে তা জান্নাতে প্রবেশ করবে না। মিশকাত শরীফের 2787 নং হাদিস। তাই আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি। এই গুরুত্বপূর্ণ তথ্যটি সদগায়ে জারিয়া হিসেবে আপনার বন্ধু ও পরিবারের সাথে এখনই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং একই রকম আরও ইসলামিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানি কবুল করুন। আমিন।